ছোট্ট থেকে ওকে সেই দিন থেকে ভালো লেগে ফেলেছি। তোর কথা ভেবে ভেবে কত রাত কত দিন কাটিয়েছি আমি। তুই তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। তাই তো সাপ নিয়ে তুই যখন আনন্দে মাঠে মাঠে খেলা দেখাস আর আমি যখন ঢোল বাজাই, আর তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখে আমার মনে হয় আমি যদি এমন করা ঢোল বাজাতাম আর তুই যদি গাইতিস, আমি যদি এমন করে সাপ হতাম, আমার ভালোবাসাকে তুই বিয়ে দিতে পারতিস। ভালোবাসা কি কখনো বিয়ে দেওয়া যায়নি পাগলা? ভালোবাসা আছে বলেই তো জীবনটা এত সুন্দর। এবার আমি সবাইকে ডেকে ডেকে বলবো, বাবু মশাই, ও বাবু মশাই, তোমরা সকালে শুনো, তোমাদের মতো এই বেদের মেয়ে বিক্রিপুরে ভালোবাসা আছে, তার ভালোবাসার মানুষ, তাই এবার থেকে সে তার ভালোবাসার মানুষের হাত ধরে ভালোবাসার ঘর নিয়ে মাঠে ঘাটে খেলা দেখানো আমরা পেশা। খেলা দেখতে চাস, আসর পাবনে বাল বাচ্চা বিবি নিয়ে খেলা দেখে উনি মাঠে
দ্বিতীয়বার আমার বিজলি বন্ধনে লাগালে তোর আমি আর তুই ওমরা দেবো সারা আয় বিজলি চলে আমার সাথে ছোটনি এবে কাল লাগি আছে সারা সাপের খেলা দেখতে যা তো দূর থেকে দেখবি এখানে কাল লাগি কে লিয়ে খেলা করতে চলে না সারা সাপের সমাল बोलाई कभी हाँ अरे जब काल लगनी हो हमें भी काल लगे तो कोई काम कभी जरूर छजी काल ने मोकारा दो दिन पहले रुपया ली तो हम तक काम ना कर ले मेरा रुपया वापस दे पापिया बोलते আমায় পারে বলো ভালোবাসা মনে লো ভালোবাসা পাপিয়া আমায় বল পাপিয়া বলতে আমায় পারে
সেই সাপুরে উঠে আর আমার দিদি ওঠে সেই সাপুরে দিদিকে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায়। প্রায় 1 বছর ধরে বহু পরিচিত অপরিচিত জায়গায় সন্তান, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কেটে গেছে বড়টা বছর। আমি তোকে বলছি বোন, বড় ভাইও যদি কখনো কোনো অন্যায় শাসন করে থাকে, সেই শাসনের ব্যথা বুকে নিয়ে তুই যেন আমার ছেলে কখনো চলে যাস না। সেই জন্য তো সামনে শুভ রাবণী ভাস্করের সঙ্গে তো বিয়ে দিতে চাই। কি হলো কোথায়? বল বল কোথায় আছে আমার ভাস্কর? বল কি করেছে আমার ভাস্কর? বল। কিছু না জানিয়ে বিয়ে করেছে। ওটা তোমাদের না জানিয়ে বিশেষ কারণবশত আমি রেজিস্ট্রি ম্যারেজ করে দেবীকে বিয়ে করেছি। ওটা